হ্যালো, নমস্কার বন্ধুগণ। মোবাইল হেল্প সেন্টারের তরফ থেকে সবাইকে নমস্কার। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে কোনো কিপ্যাড ফোন যে চার্জিং সমস্যা নিয়ে। কিপ্যাড ফোনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চার্জিং সকেট থাকে, সেটা একদম বোর্ড থেকে জোরে প্রেশার দেওয়ার ফলে বোর্ড থেকে লাইন চ্যুত হয়ে যায় বা লাইন ভেঙে যায়, বা একদম বোর্ডের থেকে সার্কিট উঠে যায়, যার ফলে ওইখানে আর দ্বিতীয়বার পিন বসানো যায় না। এই যে এক সমস্যা, এর জন্য অনেকে হয়তো ফোন বাতিল করে দেয়, বা অনেকে এই ফোন ব্যবহার করে না, বা অনেক টেকনিশিয়ান এতে বানাতে অসমর্থ হয় বা বিরক্তিবোধ হয়। তো এই সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কাজটা করে দেখাবো। আমার হাতে এখন একটা জিও ফোন আছে। এই জিও ফোনের চার্জিং পিনের যে জায়গাটা, সেই জায়গাটা পুরোপুরি সার্কিট উঠে যাওয়াতে সমস্ত লাইন উঠে গেছে, বোর্ড ভেঙে গেছে। তো আমি এই পিনটাকে অন্য এক জায়গায় সেট আপ করে দেখাবো। আমি বর্তমানে বোর্ডের যেই জায়গাটা পিন সেট আপ করে সেই জায়গাটায় পরিষ্কার করে ঘষে নিলাম। এখন পেস্ট ব্যবহার করতেছি। পেস্ট ব্যবহার করে তারপরে এখানে ভালোভাবে রাং দিয়ে নিব। আর পিনের জন্য নিচ্ছি ভিভো Y20জির পিন। লেগগুলোকে কেটে নিছি, পিনের বডি যাতে ঠিকঠাকভাবে বসে যায় সেই জন্য। মাদারবোর্ডে যেই জায়গাটা ভালো ব্লেড দিয়ে ঘষে নিয়েছে সেই জায়গাটায় এবং পিনে ভালোভাবে রাং লাগায় নেব। তারপরে হিটের মাধ্যমে বসাই দেবো এটাকে। যাই হোক বন্ধুগণ, কাজটা দেখো। যে সমস্ত মোবাইলের পিন বা সার্কিট ভেঙে যায়, সেই সমস্ত মোবাইলে এই এই বুদ্ধি বা এই টেকনিক অ্যাপ্লাই করে আরামসে বানায় দেওয়া যাবে। তো প্রথমে মাদারবোর্ডটা ঘষে নিতে হবে, তারপরে পিনটার মধ্যে হালকা কিছু রাং লাগায় রেডি করে নিতে হবে। যদিও কাজটা একদম নিত্য নতুন আপডেট বা নতুন কাজ, মনে করো কোনো এক বোর্ডের পয়েন্টের সার্কিটে পয়েন্ট করে সেই জায়গায় কাজ করা, তো অবশ্যই কাজটা করার সময় দেখে এবং সাবধানে করতে হবে, যাতে ওখানে কোনো লাইনিং বা কোনো রকম কানেক্টিভিটি না থাকে। যদি কোনো লাইনিংয়ের উপরে হয় বা কানেক্টিভিটির উপরে হয়, তাহলে শর্ট হওয়ার ভয় আছে। তাই জন্য একদম পরিষ্কার, যেখানে সম্পূর্ণ গ্রাউন্ড, কোনো লাইনিং নাই, সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে। তো আমি সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। বোর্ডে পিনটা বসায় এখন হিট দিব। ব্লোয়ারের মাধ্যমে হিট দিয়ে পিনটাকে বসায় নিব। দেখতে পাচ্ছ, ব্লোয়ারের মাধ্যমে হিট দিয়ে নিয়েছি। এই হিটের মাধ্যমে পিনটা আরামসে বসে যাবে। বসে যাওয়ার পরে প্রত্যেকটা কানেকশান আছে। কিপ্যাড ফোনে তো বেশিরভাগ 5টা কানেকশানই থাকে। তো বন্ধুগণ, তোমরা তো মোটামুটি জানোই 5টা কানেকশান সম্বন্ধে। একটা থাকে পজিটিভ, তারপরে ডি মাইনাস, ডি প্লাস, এনসি আর গ্রাউন্ড বা জিএনডি। তো একদম ইজি কানেকশান। যদিও জিও ফোনের মধ্যে পয়েন্ট করাই থাকে, পয়েন্ট থেকে জাম্পার করে দিলেই আরামসে হয়ে যায়। তো যেটা গ্রাউন্ড আছে সেটা তো মাদারবোর্ডের সাথে কানেকশন করে দিলেই হয়। শুধু পজিটিভ, ডি মাইনাস আর ডি প্লাস, এই 3টা কানেকশান করে দিলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি কাজটা করতেছি, করে তোমাদেরকে কমপ্লিট কাজটা দেখাবো। দেখতে পাচ্ছ পিন লাগানো হয়ে গেল। এখন জাম্পারিংটা করে তারপরে তোমাদেরকে দেখাবো। পিন একদম কমপ্লিট সেট আপ হয়ে গেছে, অনেকটা মজবুতি হয়েছে। শুধু আমি পরীক্ষার জন্য চার্জিং কানেকশান দিয়ে একবার পরীক্ষা করে নিই। একদম ইজি, পিনটা সেট আপ হয়ে গেছে। গ্রাউন্ডটা ডাইরেক্ট এখানে বডির সাথে গ্রাউন্ড করে দিলাম। তারপরে পজিটিভ থেকে, যেটা ক্যাপাসিটার বা ডায়োড থেকে আনলেই হবে,
আর ডি মাইনাসটা পয়েন্ট তো থাকেই মোবাইলের মাদারবোর্ডে, ডি মাইনাস ডি প্লাসের পয়েন্ট। এটা হওয়ার পরে যে সাইডের যে প্লাস্টিক বডি থাকে সেই বডিও হালকা সাইড দিয়ে চার্জিং পয়েন্টের একটু পয়েন্ট বের করে নিলে হয়ে যায়। তো আমি জাম্পারিং কাজটা এখন করব, দেখতে পাচ্ছ পেস্ট লাগানো হয়ে গেল। যে কোনো কাজই সম্ভব যদি একটু মনে করো একটু বুদ্ধি লাগায় করা যায়, কোনো কাজই ইম্পসিবল না। যদি এই ছোট্ট কাজটি না করতাম হয়তো একজন আমার প্রিয় কাস্টমার সে হয়তো জিও ফোনটা আর ইউজ করতে পারতো না। তো দেখো বন্ধু, মাত্র 3টা জাম্পার, একটা হচ্ছে পজিটিভ লাইন, তারপরে একটা হচ্ছে ডি মাইনাস, তারপর ডি প্লাস, বাস 3টা জাম্পার। এনসি তো প্রয়োজন নাই, আর বাকি থাকলো গ্রাউন্ড তো বডির সাথে গ্রাউন্ড করে দিলে হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধু, একদম 3টা জাম্পারের মাধ্যমে কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এমনকি পিনও খুব মজবুতভাবে হয়ে গেছে, যে আগের যে জিও পিন ছিল তার থেকে ভালো পিন লাগানো আছে, ভিভো Y20Gর পিন। দেখতে পাচ্ছ বন্ধু, এখন চার্জিংয়ের লোগো চলে আসছে, যদিও চার্জ হওয়া শুরু করছে। তো এরকম বুদ্ধি করে যে কোনো কাজ কাস্টমারকে করে দিলে কাস্টমার নিরাশ হবে না এবং মোবাইলগুলো ব্যবহার করতে পারবে। না হয় হয়তো অনেক ক্ষেত্রে অনেকের কাছে এরকম কাজ আসে যে হয়তো ছোট্ট চার্জিং পিনটা ভেঙে গেছে বা বোর্ডের সার্কিট নষ্ট হয়ে গেছে, অনেক টেকনিশিয়ানরা বিরক্ত হয়। তো আমি সেই টেকনিশিয়ানদের ভাইদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি একটু সময় দিয়ে এরকমভাবে কাজটা করে দাও তো হয়তো সেই গ্রাহকটা তার পুরনো ফোনটা ব্যবহার করতে পারবে, হয়তো সেই মানুষটা তার ফোনটা ব্যবহার করতে পারবে, তার কিছু পয়সা সেভ হবে। তো এনিওয়ে, যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি তোমাদেরকে কিছু শেখার মতো দিতে পারি তো কমেন্ট করে জানাও কেমন লাগলো, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো হলেও কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। চেষ্টা করবো এরকম ছোট ছোট মোবাইল রিপেয়ারিং সম্বন্ধে কাজ ভিডিও দেওয়ার। তো ওকে, শেষে বলি সকলকে ধন্যবাদ। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটি অন করে দিও। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।